নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আবার আজকে একটা নতুন সুন্দর সকাল নিয়ে। তো আজকে আমাদের মেয়েদের স্কুলে আছে প্রোগ্রাম, স্বাধীনতা দিবসের প্রোগ্রাম। স্বাধীনতা দিবস আছে গতকাল নয়, আগামীকাল। তো স্বাধীনতা দিবসের আগের দিন ওদের প্রোগ্রামটা হচ্ছে। তো আজ যখন ভিডিওটা দিচ্ছি, আজ স্বাধীনতা দিবসই হচ্ছে। তো প্রত্যেককে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলে স্বাধীনতা দিবস আশা করি খুব খুব ভালো হয়ে কাটিয়েছো বা কাটাচ্ছেন। তো আমার মেয়েদের স্কুলে আজকে যে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হলো, আজকে 14 আগস্ট। তো ওকে সাজিয়েছিলাম ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তো ভোর 5:30 থেকে উঠে চললো ওর সাজগোজ সমস্ত কিছু চললো। আর এখন আমি বাড়ি ফিরছি। এখন প্রায় ঘড়িতে বাজে 10:30। সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে। বেশিরভাগ মেয়েরাই লক্ষ্মীবাই সেজেছিলো। আসলে সাজটা খুব ব্রাইট, দেখতেও ভালো লাগে। এই শাড়িটা ওকে আমার দিদি দিয়েছিল 2 বছর আগে সরস্বতী পুজোয়। আর আমার কিছু জুয়েলারি ছিল, ওর চুড়ি ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে গতকাল রাত্রেবেলাতেই আমি বের করে রেখেছিলাম। তো মোটামুটি আজকে সকালে ও আমাকে অনেকটাই সাথ দিয়েছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ও রেডি হয়ে গেছে। তো আমরা বেরিয়েছিলাম 7:45-র মধ্যে, হয়ে গেছিলো মোটামুটি সব কিছুই। কিন্তু বাড়িতে এসে যা সিনটা দেখার ছিল, গোটা ঘর লণ্ডভণ্ড তণ্ড। তো তার উপর আমাদের যে দিদি ঘর ঝাঁটাই মোছে, তার হয়ে গেছে মনে হয় ডেঙ্গু। সে তার হাজব্যান্ড ফোন করে বলেছে সে আসবে না। আর ইতিমধ্যেই আমার নায়কা থেকে বাড়িতে জাস্ট পৌঁছেছি, আর নায়কা থেকে এসেছে পার্সেল। নায়কাতে কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো চলুন আমি দেখাবো আপনাদেরকে যে কি কি জিনিস নায়কা থেকে অর্ডার করেছিলাম। তার আগে রুমগুলো একটু গুছিয়ে নিই, কারণ এই অগোছালো রুমে কিছুই ভালো লাগছে না। তো যা অবস্থা, রুম দেখে আমার নিজের যেন শরীর অসুস্থ লাগছে। একেই তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আর গতকাল রাত্রেবেলায় আজকে সকাল সকাল উঠে ওকে রেডি করার ঝামেলা আছে বলে ঠিকঠাক ঘুমও হয়নি। তো এত টায়ার্ড লাগছে, শরীরটা ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছে না। কিন্তু ছেড়ে দিয়েছে বললে তো কিছু হবে না, আমার কাজ আমাকে করতেই হবে। তো মোটামুটি রুম একদম পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি, আর এখন পার্সেলটা ওপেনিং করলাম। তো চলুন দেখিয়ে নিই কী কী। বেশি কিছু অর্ডার করিনি, আমার একটা শাওয়ার জেল শেষ হয়ে গিয়েছিলো, সেই শাওয়ার জেলটা আর একটা ডিট্যান প্যাক। এই যে ডিট্যান প্যাকটা অর্ডার করেছি বায়োটিকের, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আমি এই রিটার্ন প্যাকটা অর্ডার করেছি। আমি জানি না কীরকম কী রেজাল্ট পাবো। দেখলাম তো রিভিউ ভালো আছে, রেটিং ভালো আছে, সেই জন্য এটা আমি অর্ডার করেছিলাম। তার সঙ্গে আমি আজ অবধি ফেসওয়াপের অ্যালোভেরা জেলটা ইউজ করি, আমি একটা ভিডিওতেও দেখিয়েছিলাম। কিন্তু এই হিমালয়ার অ্যালোভেরা জেলটা আমি এই প্রথম কিনলাম। ফেসওয়াপের অ্যালোভেরা জেলটা খুব কস্টলি, তো সেই জন্য যদিও অনেক দিন চলে যায়, প্রায় 1 বছরের বেশি চলে যায়। কিন্তু হিমালয়ের অ্যালোভেরা জেলটা আমার খুব মাখার ইচ্ছা ছিল, যেহেতু ওটাও হার্বাল, আর হিমালয়ের ফেস ওয়াশটা আমার খুব শ্যুট করে। তো তাই জন্যই ভাবলাম আজকে 2-2.5 বছর ধরে তো একই জিনিস ইউজ করছি, একটু ডিফারেন্ট কিছু ইউজ করি। আর ফিয়ামার এই শাওয়ার জেলটা আমার খুবই ফেভারিট। তবে আমি ঘুরিয়ে ফিরিয়েই করি, কখনো গ্রিনটা ইউজ করি, কখনো এটা, কখনো অশ্বগন্ধা, বা কখনো পিয়ার্সের বডি ওয়াশগুলোও আমি ইউজ করি। তো এই ছিল আমার আজকে অর্ডার, আর এগুলো নায়কা থেকেই আমি অর্ডার করেছিলাম। তো যদি আমার ভালো লাগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি এর রিভিউ শেয়ার করব। যে শাওয়ার জেলটা তো অবভিয়াসলি খুবই ভালো, ফিয়ামা আইটিসির প্রোডাক্ট, কিন্তু এই বায়োটিক আর অ্যালোভেরা জেল তো সঙ্গে সঙ্গে কিছুক্ষণ কাজ ছিল, তো কাজ বাজ সেরে ঘরফর মোটামুটি ক্লিন করার পর স্নান করতে যাব। মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আমি মুখে এখন এটা মেখে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30। এখন এসেছি রাত্রেবেলার ডিনার বানাতে। তো ডিনারে বেশি কিছু আজকে করব না, ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছি আর সয়াবিনের তরকারি করব। আজকে সয়াবিন আনতে বলেছিলাম, সয়াবিনটা শেষ হয়ে গিয়েছিলো একদমই। আর সন্ধেবেলায় আমার হাজব্যান্ড এনেছিল আলুর পরোটা। তো সেই আলুর পরোটা ও খেয়েছে, ওরও সেরকম খাওয়ার ইচ্ছে নেই। তো একটু অল্প স্বল্প করেই ওই জন্য রান্না করে নিচ্ছি। আর মামামের জন্য তো ডাল আলু সেদ্ধ ভাত করেই নিয়েছি, আদা বাটাও আছে একটুখানি। আর দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি, এত টায়ার্ড ছিলাম। ওই বায়োটিকের যে ওই রিটার্ন প্যাকটা ইউজ করেছিলাম, তোমাদেরকে বলবো যে ওর রেজাল্টটা কেমন। আর এখানে এখন আলুগুলো ভেজে নিচ্ছি ডুমো ডুমো করে কেটে, সয়াবিনের তরকারি। আর সত্যি কথা বলতে কি আজকে এত টায়ার্ড ছিলাম, দুপুরে ঘুমিয়ে গিয়েছি, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। সন্ধেবেলাতেও আর ভালো লাগছিল না, তাই ভাবলাম রাত থেকেই শুরু করি ভিডিওটা, না হলে শেষ হবে না। তো তো আমি সয়াবিনটা যেরকম করে করব, আলুর সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দেবো, আর তারপর দেবো একটু আদা বাটা, ব্যাস আর কিছু নয়। আদা, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে একটু আদাটা ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো সস দিতে পারো, আমি টমেটো সস দেবো। টমেটো সস, একটু জিরে গুঁড়ো, একটু চিনি দিয়ে ব্যাস তারপরে নামানোর আগে সয়াবিনটা তুলে দেবো। এই তরকারিটা না রুটি বা ভাত দুটোর সাথেই খেতে খুব ভালো লাগে, আর একটু বেশ মাখা মাখা করে করলে আরও টেস্ট হয়, খুব সুন্দর হয়। তো এই তরকারিটা দিলে আর
ঢ্যাঁড়স ভাজা করেছি, মোটামুটি হয়ে যাবে। আর মাম্মামের জন্য আজ একটু খিচুড়ি করে নিয়েছি, কারণ কি না ওরও মোটামুটি ওই খিচুড়ি বলতে একটু ডাল আলু সেদ্ধ ভাত আর কি, খিচুড়ি ঠিক নয়, একসাথেই বসিয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে যেটা বলার, আমি বায়োটিকের যে ডিট্যান প্যাকটা ইউজ করলাম, আজকে প্রথমবার ইউজ করলাম। তো ডিট্যান প্যাকটা ইউজ করে না মুখটা ধোয়ার পর আমি প্রথমে কিছুটা বুঝতে পারিনি, তবে বিকেলে ঘুম থেকে ওঠার পর মুখটা বেশ পরিষ্কার লাগছিল, মানে যে ট্যানটা পড়েছিল সেই ট্যানটা অনেকটা রিমুভ হয়েছে। এবার বলি আমি বায়োটিকের ডিট্যান প্যাকটা কেন কিনলাম। এর আগে আমি একটা অক্স ডিট্যান প্যাক ইউজ করেছিলাম, বা পার্লারে গিয়ে যখন ডিট্যান প্যাক ইউজ করি তখন ওরা ওই আমার ঠিক মনে পড়ছে না এখন ওই প্রোডাক্টটা, নেচার্সের সম্ভবত, নেচার্সের ল্যাক্টো ডিটেন বলে একটা পাওয়া যায় ওই ডিটেন প্যাকটা। কিন্তু এই ডিটেন প্যাকটা আমি ভয়ে ইউজ করলাম না, ওতে না আমি দেখলাম এক জায়গায় ব্লিচ সম্ভবত কিছু আছে, ভুলও হতে পারে। আর ব্লিচটা আমাদের মুখের জন্য ভীষণ ক্ষতিকর, তো সেই জন্য জানি হয়তো ওটা ব্লিচ নাও হতে পারে, কিন্তু ওই ভয়ে আমি কিনলাম না। তো অনেকেই বলেছে নেচার্সের ওই ডিটেন প্যাকটা খুব ভালো, কিন্তু আমি বায়োটিকেরটা নিলাম যেহেতু এটা হার্বাল প্রোডাক্ট, তো সেই জন্য। আর এখানে এখন চলে এসেছি এক ব্যাগ ফল নিয়ে। তো বাবা দুপুরবেলায় ফল একদম শেষ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য ফল নিয়ে এসেছে। আর ফলের ঝুড়িটা ধুতে হবে, তো সেই জন্য ফলগুলোকেও তার আগে একটুখানি যেহেতু বাজার থেকে এনেছে, ধুয়ে একটু জল জড়াতে দিয়ে দিয়েছি। তো এখানে আপেল এনেছে, বেদানা এনেছে, আর মৌসম্বি এনেছে। তো মাম্মাম মৌসম্বির জুসটা খেতে খুব ভালোবাসে, আর আপেল তো মোটামুটি খায়, আর বেদানার রস করে দেওয়া হয়। আর এখানে মাম্মামের খিচুড়িটাও বেড়ে নিয়েছি, আর এখানে সয়াবিনের তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। আর ওই পাশে আমি ঝুড়িটা ধুয়ে নিয়েছি। ঝুড়িতে আসলে একটা মৌসম্বি পচে গিয়েছিল, ফলে ওই রসটা বেরিয়ে ঝুড়িটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম যখন ফল নেই একদম পরিষ্কার করেই একদম ঝুড়িটা রাখবো, তো সেই জন্য ঝুড়িটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তো এখানে মোটামুটি তরকারিটাও একটু হবে, আর একটু আলুটা এখনও সেদ্ধ হয়নি। তো এই ছিল আজকে সাদা মাটার, এই যে দেখতে পাচ্ছ ঝুড়িটা ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি। তো এখন মাম্মামকে খাওয়াতে যাব, খাইয়ে এসে ফলগুলো সব তুলে দেবো। আর এখানে এই যে আরেকজন খাবে বলে রেডি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে, যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।